হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি বৃক্ষ মেলা। কিছুদিন আগে গিয়েছিলাম আমার ভাস্তি জানাবিয়া, ওকে নিয়ে গিয়েছিলাম মেলায়। তবে মেলাটা থেকে কিছু কিনি নাই, গাছ ছিল যেহেতু। তো আজকে মেলাটাই তোমাদের ঘুরে দেখাবো। আমাদের বাসা থেকে খুব বেশি একটা দূরে না মেলাটা হচ্ছে। আবার এই মেলাটা কয়দিন হবে সেটাও আমি ঠিক জানি না। তবে যে কয়দিনই হোক, যারা গাছপ্রেমী তাদের জন্য সুবিধা, তারা গাছ কিনতে পারবে এখান থেকে। আর তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করতে চাইছি। সেটা হচ্ছে, আমি যেটা বলবো সেটা হচ্ছে, তোমরা মানুষকে কখনো ঠকাবে না। কারণ যদি অন্যের কাছ থেকে টাকা নেও, সেই টাকা যদি তোমরা তাকে ফেরত না দাও, এই যে তোমরা আনাবিয়াকে দেখতে পারছো, সেই টাকা তোমরা ফেরত না দিলে আল্লাহর কাছে কিন্তু ঠিকই সেই টাকার হিসাব দিতে হবে। কারণ আমরা জানি কি, যে দুনিয়াটা ক্ষণস্থায়ী, মরতে হবে সবাইকে আগে পরে। তো এগুলোর কিন্তু কঠিন বিচার হবে যদি অন্যের টাকা আত্মসাৎ করো। এছাড়াও আরেকটার বিচার হবে, সেটা হচ্ছে লোভ লালসা। অন্যের কি আছে না আছে সেগুলো দেখে যদি আমরা লোভ লালসা ভরপুর থাকি, হ্যাঁ, লোভ লালসা করি, তাহলেও কিন্তু এটা কিন্তু নিজেদেরই কিন্তু এর হিসাব আল্লাহর কাছে দিতে হবে। মানুষ ঠকানো, মিথ্যা কথা বলা, প্রতারণা করা, এসব আমি একদম পছন্দই করি না এইসব মানুষদেরকে। তাই তোমাদেরকেও বলবো, তোমরাও এগুলো থেকে, এসব পাপ কাজ থেকে দূরে থাকবে। অন্যের কি আছে না আছে, লোভ লালসা, এগুলো না করাই বেটার। তো যাই হোক, আশা করি তোমাদের খুব ভালো লাগছে মেলাটা। তো যেহেতু সকালের দিকে গিয়েছিলাম মেলায়, খুব বেশি একটা ভিড় ছিল না, আবার ছিলও বটে। তবে অনেক রোদ ছিল ওই দিন। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে মালয়েশিয়ার আবহাওয়া, এই গরম আবার ঝড় বৃষ্টি হচ্ছে। এই যে দেখো, মেলাটা অনেক প্রচুর গাছ ছিল, হ্যাঁ অনেক গাছ ছিল। তবে ফুলগুলো আমার কাছে বেশ ভালোই লেগেছে। ফুলগুলো খুব সুন্দর ফুলের সাথে যেগুলো ফলের গাছ ছিল সেগুলো বেশ ভালো। তো আজকের ব্লগ ভিডিওটা একটু বড়ই হতে চলেছে, যেহেতু বৃক্ষ মেলাটা তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তোমরা লাইক দিলেই আমি বুঝতে পারবো আমার ব্লগ ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগছে। এবার এখান থেকে বের হয়ে যাব। আনাবিয়া ফুচকা খাবে, এর জন্য একটা পানির বোতলও কিনে দিয়েছিলাম যেহেতু গরম। আর ফুচকার জন্য ওয়েট করছি। এই যে দেখো, ফুচকা কিন্তু চলে এসেছে। আমরা এখন এই ফুচকা খাবো। এই ফুচকা খাওয়া শেষ হতে না হতে ও আবার মোমো খাবে, এর জন্য আবার মোমোর একটা দোকানে নিয়ে গেলাম। এটা নতুন দিয়েছে, দোকানটা বেশ ভালোই। এখানে আমার জিনিসপত্র রাখা ছিল, তবে এসি থাকলে ভালো হতো।